সো আজকে আমরা লাইন 75 এর থার্ড কোশ্চেনটি দেখব, যেটি হচ্ছে লিটকোডের 121 নাম্বার কোশ্চেন, বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক। সো প্রবলেম স্টেটমেন্ট আমরা একটু পড়ি। ইউ আর গিভেন অ্যান অ্যারে প্রাইসেস ওয়ার প্রাইসেস আই ইজ দ্য প্রাইসেস অফ এ গিভেন স্টক অন দ্য ith ডে। এটার মানে হচ্ছে আমাদের একটা প্রাইসেস অ্যারে দেওয়া আছে, এখানে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আসলে কি রিপ্রেজেন্ট করছে? সংখ্যাগুলো হচ্ছে এখানে এই অ্যারের যে প্রতিটা ইন্ডেক্স নাম্বার, নট দ্য ভ্যালু, ইন্ডেক্স নাম্বারগুলা, সেটা বোঝাচ্ছে হলো এক একটা দিন। সো 0তম ইন্ডেক্স হলো ফার্স্ট ডে, 1তম ইন্ডেক্স হলো সেকেন্ড ডে, 2 হচ্ছে থার্ড ডে, এইভাবে। এবং প্রতিটা দিনে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, 0তম ইন্ডেক্সে 7 দেওয়া আছে, তার মানে হচ্ছে ওই দিনের যে স্টক প্রাইস সেটা হচ্ছে 7, পরবর্তীতে 1, পরবর্তীতে 5। এখন আমাদেরকে যেটা বের করতে হবে, ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট বাই চুজিং এ সিঙ্গেল ডে টু বাই ওয়ান স্টক অ্যান্ড চুজিং এ ডিফারেন্ট ডে ইন দ্য ফিউচার টু সেল দ্য স্টক। মানে হচ্ছে যে আমি কবে স্টক বাই করব আর কবে স্টক সেল করব সেটা আমাকে ডিসাইড করতে হবে এমনভাবে যাতে করে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। যেমন এখানে বলছে রিটার্ন দ্য ম্যাক্সিমাম প্রফিট ইউ ক্যান অ্যাচিভ ফ্রম দিস ট্রানজাকশন। আচ্ছা, যদি না করতে পারি তাহলে আমরা প্রফিট 0 রিটার্ন করব। এখন দেখি, আমি যদি প্রথম দিনেই যদি আমি স্টকটা কিনি 7 টাকা দিয়ে বা এরকম, তো পরবর্তীতে আমি কিন্তু যেখানেই সেল দেই আমার অ্যাকচুয়ালি লস হবে, কারণ হচ্ছে যে এটাই হলো ম্যাক্সিমাম স্টক প্রাইস ছিল। তা আমাদেরকে কিনতে হবে সব থেকে কম যেই স্টক প্রাইস থাকবে সেই দিন কিনতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 1 যেটা, এই দিনটাতে হচ্ছে স্টক সব থেকে লো। তাহলে আমাদেরকে এমনভাবে সলভ করতে হবে যে সব থেকে ছোট যেদিন আছে, সব থেকে কম প্রাইস যেদিন, সেদিন আমাদেরকে কিনতে হবে এবং সেল দিতে হবে ম্যাক্সিমাম যেদিন, মানে কেনার পরবর্তী যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেই দিনে আমাদেরকে সেল দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে এই 6 যেটাতে আছে, এখানে যদি আমরা সেল দিই তাহলে আমাদের প্রফিট হবে 5। আচ্ছা, তো এটা আমরা দুইভাবে সলভ করব। তো প্রথমে হচ্ছে আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা দেখি। ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা খুবই ইজি, কারণ হচ্ছে যে আমরা এখানে প্রতিটা পেয়ার জেনারেট করব। পেয়ার কেন জেনারেট করব? কারণ হচ্ছে এখানে দুটি সংখ্যা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, একটা হচ্ছে কিনবো আর একদিনে হচ্ছে সেল দিব। তো আমাদের কোন জিনিসটা হলে আমরা আমাদের সলিউশনটাকে পাবো সেটা হচ্ছে যে এই ম্যাক্সিমাম যেদিন আমি সেল দিব সেইটা মাইনাস যেদিন আমি কিনছি, এই যে ভ্যালুটা যদি আমার সব থেকে মিনিমাম হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সলিউশনটা হয়েছে। সো এটা আমরা কীভাবে করবো একটু দেখি। সো প্রথমে আমি আমার রেজাল্টটা রাখার জন্য একটা ভ্যালু নিয়ে নেই 0। এবার আমি একটা লুপ চালাই, ফর int I equal to 0, I is less than prices dot size I plus plus, এবং আরেকটা লুপ চালাবো I plus 1 থেকে শুরু হবে, j is less than prices dot size j plus plus। আচ্ছা, আমি এখন দেখবো যে যদি আমি যেদিন সেল দিছি এবং আমি যেদিন কিনলাম সেটার যেই বিয়োগফল সেটা যদি আমার বর্তমান ম্যাক্স যেটা সেটার থেকেও বেশি হয়, তার মানে হচ্ছে আমি নতুন একটা প্রফিট পাইছি যেটা কিনা আমার কারেন্ট ম্যাক্সিমাম থেকেও বা 0 থেকেও বড়। সেটাই অ্যাকচুয়ালি আমার রেজাল্ট হবে। তাহলে প্রাইসেস অফ জে মাইনাস প্রাইসেস অফ আই যে ভ্যালুটা, সেটাই আমি আমার কারেন্ট ম্যাক্সিমামে রাখবো। সো আমি পেয়ে গেলাম। এখন আমি এটাকে রিটার্ন করব ম্যাক্স। আচ্ছা, আমরা একটু রান করে দেখি আমাদের প্রবলেমটা হচ্ছে কিনা। সো ব্রুট ফোর্স হয়। আচ্ছা, এটার টাইম কমপ্লেক্সিটিটা একটু বলি। এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big O of n স্কোয়ার, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে big O of 1। কারণ হচ্ছে এখানে টাইম কমপ্লেক্সিটি n স্কোয়ার হওয়ার কারণ আমরা এখানে দুইটা নেস্টেড লুপ ইউজ করছি, এই কারণে।
আচ্ছা, এখন আমরা দেখব এটাকে অপটিমাম ওয়েতে কিভাবে সলভ করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ভেরিয়েবল ট্র্যাক রাখবো। একটা হচ্ছে যে আমার রেজাল্ট, যেটাকে আমরা ম্যাক্স বলবো বা এমএক্স, এবং আরেকটা ভেরিয়েবল আমরা ট্র্যাক রাখবো যে বর্তমানে আমার সবথেকে ছোট ভ্যালুকে বা মিনিমাম সোফার। তো এই দুইটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা আমাদের প্রবলেমে মিনিমাম ভ্যালুটাকে খুঁজে পাবো, বর্তমান যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে ক্যালকুলেট করব, এবং বর্তমান ম্যাক্সিমাম ভ্যালুটা কি আমার রেজাল্টের থেকেও বড় কিনা সেটা আমরা সবসময় চেক করব। যদি হয় তাহলে ওটা আমরা রেজাল্টে স্টোর করব, আদারওয়াইজ আমরা কন্টিনিউ করব। সো আমরা একটু এখানে দেখি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবল, আমার এমএক্সটা নিচ্ছি রেজাল্টের জন্য, ওকে, এবং আরেকটা ভ্যালু নিব মিনিমাম সোফার, মানে হচ্ছে যে আমার বর্তমানে সবথেকে ছোট ভ্যালুকে, এটাকে আমি শুরুতে অনেক বড় একটা ভ্যালু দিয়ে ধরে নিলাম। আচ্ছা, সো এখন একটা লুপ চালাবো। আচ্ছা, প্রতিবার আমরা একটা একটা করে ভ্যালু নিচ্ছি, 7 1 5 3 এভাবে। প্রতিবারই আমি একটা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে যে কারেন্ট যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমার ক্যালকুলেশন করে আসতেছে সেটা আমরা আগে নিব। সেটা কিভাবে পাবো? আমার যেই ভ্যালু প্রাইস আর বর্তমানে সব থেকে ছোট যেই ভ্যালু, কারণ আমার অ্যাকচুয়ালি রেজাল্টটা কিভাবে আসে, রেজাল্টটা আসে যেভাবে 6 - 1, তার মানে আমার বর্তমান সব থেকে বড় যেটা সেটা থেকে সব থেকে মিনিমামটা বিয়োগ দিলে আমার রেজাল্ট আসে। তো আমরা প্রতিবার যেহেতু ক্যালকুলেট করছি, আমাদের এখানে মিনিমাম সোফারটাই হচ্ছে যে এই মিনিমাম ভ্যালুটা। তো আমার কারেন্ট ভ্যালু প্রাইসের সাথে ওই মিনিমাম সোফারটা আমরা এখানে ক্যালকুলেট করতেছি এটার মাধ্যমে। সো কারেন্ট ম্যাক্সে আমরা একটা ভ্যালু পাইলাম, কিন্তু এই কারেন্ট ম্যাক্সের ভ্যালু তো নিলে হবে না, আমাকে দেখতে হবে এই ভ্যালুটা কি আমার রেজাল্টের থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি নিব, নাহলে নিব না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা ম্যাক্স ফাংশনটাকে ইউজ করতে পারি যে আমার রেজাল্ট বড় নাকি কারেন্ট ম্যাক্স বড়। তো যে বড় হবে তাকে আমরা নিব রেজাল্ট হিসাবে। আর প্রতিবার যেহেতু আমার মিনিমাম সোফারটাকেও আপডেট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা নিব মিনিমামটা, যে আমার যে প্রাইসটা আসছে বর্তমানে সেইটা কি ছোট নাকি আমার মিনিমাম সোফারের যে ভ্যালু সেইটা ছোট। যে ছোট হবে সেটাকে আমরা নিব। তাহলে আমরা প্রতিবার আমাদের মিনিমামটা আপডেট হয়ে যাচ্ছে, এর মিনিমাম আপডেট হওয়ার মাধ্যমে এখানের কারেন্ট ম্যাক্সিমামের ভ্যালুটাও আপডেট হচ্ছে, এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ম্যাক্সিমামটাকে এখান থেকে হিসাব করে নিয়ে নিতে পারতেছি। তো সবশেষে আমরা রিটার্ন করে দিব আমাদের রেজাল্ট ম্যাক্সটাকে। সো আমরা এবার রান করে দেখি একটু। আচ্ছা, তো সাবমিটও করে দেখি। আচ্ছা, তো দেখতে পারতেছি যে প্রবলেমটা আমাদের সাবমিট হয়েছে। সো এখানে আমরা একটু টাইম কমপ্লেক্সিটিটা বলি। এটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n, কারণ আমরা একটাই লুপ চালাইছি অ্যারের উপরে। আর স্পেস কমপ্লেক্সিটি আমরা কোনো ভেরিয়েবল ছাড়া কোনো স্পেস আমরা নেই নাই, সো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। সো এই হলো আমাদের প্রবলেম। আশা করি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।